গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমি একটা কথা সবসময় বলি, সবুজকে বাঁচাই, সবুজে বাঁচি। বরিশাল বেলস পার্কের বৃক্ষ মেলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের এই ষড়ঋতুর বর্ষাকালে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং বিভাগে শুরু হয় বৃক্ষ মেলা। তারই ধারাবাহিকতায় এবারের বৃক্ষ মেলা শুরু হতে যাচ্ছে বরিশালের বেলস পার্কে। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের বেলস পার্কে। প্রত্যেক বছর বরিশালের বিভাগীয় বৃক্ষ মেলা এখানেই হয়। আগামী 9 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত চলবে এই বৃক্ষ মেলা। এই বৃক্ষ মেলায় বাহারি ধরনের ফুলের, ফলের এবং বিভিন্ন ধরনের অর্নামেন্টাল গাছের পর্সা নিয়ে আয়োজন করা হয়েছে। বাংলা মাসের আষাঢ় শ্রাবণ এবং ইংরেজিতে জুলাই আগস্ট, এই 2 মাস হচ্ছে গাছ লাগানোর জন্য মক্ষম সময়। বর্ষাকালে গাছ লাগালে সেই গাছ টিকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। কারণ হচ্ছে বর্ষার সময়ে মাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে এবং বাতাসে থাকে আর্দ্রতা, যার কারণে ছোট ছোট গাছগুলো যখন মাটিতে লাগানো হয় তখন তার ছোট শিকড়গুলো মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি শোষণ করতে পারে এবং আর্দ্রতার কারণেও সে বায়ু থেকে পানি শোষণ করতে পারে, যার কারণে গাছগুলো টিকে যাওয়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি। এই বৃক্ষ মেলায় আপনি পেয়ে যাবেন অনেক ধরনের বাহারি ফুল গাছ, ফল গাছ এবং ঔষধি গাছ। আপনি অর্নামেন্টাল গাছও পেয়ে যাবেন এই বৃক্ষ মেলায়। এই বৃক্ষ মেলায় নাই এমন কোনো গাছ নাই। আপনি ঘর সাজাতে যাচ্ছেন, পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বনসাই এবং অর্নামেন্টাল গাছ। আপনি ফলের গাছ চাচ্ছেন, আপনি আপনার বাগান সমৃদ্ধ করবেন, তাও এখানে পর্যাপ্ত আছে। আপনি ঔষধি গাছের বাগান করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও আপনি এখানে পেয়ে যাবেন হরেক ধরনের ঔষধি গাছের চারা। পৃথিবী দিন দিন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে উষ্ণ হচ্ছে, বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, পরিবর্তন হচ্ছে আবহাওয়া। এর একটাই কারণ, সেটা হচ্ছে পৃথিবী থেকে গাছ কমে যাচ্ছে। যার কারণে এই বৃক্ষ মেলার মাধ্যমে আমাদের উদ্বুদ্ধ করা হয় যেন বেশি করে আমরা গাছ লাগাই এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখি। প্রতি বছর উজাড় হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন টন গাছ, কিন্তু সেই পরিমাণ গাছ কি রোপণ হচ্ছে না। এই যে আমাদের এল নিনো যে প্রভাব পড়েছে বাংলাদেশে আবহাওয়ার উপরে, শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে, এর একমাত্র কারণ হচ্ছে গাছ কমে যাওয়া। কার্বন ডাই অক্সাইড শোষণ করতে না পারার কারণে বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়ছে, উষ্ণ হচ্ছে পৃথিবী। এই গাছের বিকল্প কিছু নেই, গাছ লাগাতে হবে, গাছও বাঁচবে, আমরাও বাঁচবো। আমি একটা কথা সবসময় বলি, সবুজকে বাঁচাই, সবুজে বাঁচি। সবুজ বাঁচলেই তবে আমরা বাঁচবো। ঘরের আঙিনা কিংবা বারান্দা আপনি ফুল গাছ দিয়ে সাজাতে যাচ্ছেন, এই বৃক্ষ মেলায় আসলে আপনি পেয়ে যাবেন বাহারি ধরনের ফুলের গাছ, যা আপনার ঘরের আঙিনা এবং ঘরের ব্যালকনিকে করবে শোভামণ্ডিত। এবং এই ফুলের কারণে যখন ফুলগুলো ফুটবে আপনার মনও থাকবে প্রস্ফুটিত এবং আনন্দিত। আমার পছন্দের ফুলের অনেকগুলো তালিকা আছে, যার মধ্যে শীতকালীন একটা ফুল হচ্ছে শিউলি। শিউলি ফুলের ঘ্রাণ অত্যন্ত সুন্দর এবং সুমিষ্ট, যা মনকে ভরিয়ে দেয়। আপনাদের সাথে আরেকটি সুন্দর ফুল গাছের পরিচয় করিয়ে দিচ্ছি। যারা গাছ চিনেন তারা তো চিনেন, যারা চিনেন না তাদের জন্য বলছি। এই যে গাছটি দেখছেন, এটা ব্লিডিং হার্ট, আমার খুব পছন্দের একটি গাছ। সাদা শুভ্র ফুলের মতো, এর মধ্যে লাল হৃদয়ের মতো একটি ফুল ফোটে এবং তার চারপাশে আবৃত করে থাকে সাদা পাপড়ি, যার কারণে একে বলা হয় ব্লিডিং হার্ট। আগামী 9 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এই বেলস পার্কে বৃক্ষ মেলা। সময় 15 দিন। যারা যারা এখনো আসেননি তাড়াতাড়ি চলে আসুন। যদিও এখন নতুন অবস্থায় দোকানগুলো সাজাচ্ছে, নার্সারি থেকে গাছগুলো আনা হচ্ছে স্টল সাজানোর জন্য। দিন যত আগাবে আস্তে আস্তে করে এই বৃক্ষ মেলায় গাছের সমারোহ তত বাড়তে থাকবে। পুরো পৃথিবী জুড়ে অপরিকল্পিতভাবে গাছ কাটার জন্য আর সবুজ কমে যাওয়ার কারণে প্রকৃতি আস্থার ভারসাম্য হারাচ্ছে। তাপমাত্রা বাড়ছে, বৃষ্টির ধরন বদলে যাচ্ছে, আর জলবায়ু দিন দিন আরও অনিশ্চিত হয়ে উঠছে। তাই আসুন, শুধু উদ্বেগ নয়, সমাধানের পথও বেছে নেই। একটি গাছ মানে একটি প্রাণ, একটি গাছ মানে ভবিষ্যতের জন্য একটু শীতল পৃথিবী। আজ একটি গাছ লাগাই, আগামীর প্রজন্মের জন্য রেখে যাই সুন্দর সবুজ একটি পৃথিবী।